আমি চরমুনার মাহফিলেও বলেছি, পৃথিবীর বুকে যখন কোনো সমাজ বিপ্লব আসে, সোশ্যাল রিভলিউশন হয়, চারটে জিনিস লাগে। একটা আদর্শ লাগে, যেটা কালজয়ী ভঙ্গুর আদর্শ নয়, একটা পাওয়ারফুল ফিলোসফি লাগে। 2, উপযুক্ত কমান্ডার লাগে, নেতা লাগে যারা বেচা কিনায় নাই। 3, মজবুত সংগঠন লাগে, ফ্রম গ্রাসরুট লেভেল টু দ্য স্টেট ক্রাফট, একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সব জায়গায় সংগঠন, মজবুত সংগঠন লাগে। 3, জনগণের সমর্থন লাগে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে একথা বলতে পারি, চরমুনের ভিতরে 4টা উপাদান আমরা লক্ষ্য করছি, এবং আমরা একটা বিপ্লবের, একটা সামাজিক পরিবর্তনের ধার প্রান্তে এসেছি। আমাদের সময় ক্ষেপণ করার আর সুযোগ নেই। আশিদ্দাওয়ালাল কুফার রহমাউ বাইনাহুমের নীতি অবলম্বন করতে হবে। আমি ব্যক্তিগতভাবে গুথাগুথিতে বিশ্বাসী নই। আমি আমার কথা বলবো, আমি আমার দলের খুবই প্রচার করব, অন্যজনকে আমি তনকিজ করব না। এটা আমরা সবসময় দেখেছি, এবং সাম্প্রতিক কালেও নায়েবে আমির সাহেব সাংবাদিক সম্মেলনে যেটা বলেছেন যে আমরা এই পরিস্থিতিতে খুব ধৈর্যের পরিচয় দিচ্ছি, এটাও একটা পলিটিক্যাল স্যাগাসিটি, এটাও রাজনৈতিক বিচক্ষণতার প্রয়োজন। অতএব আমাদের এই মুহূর্তে কাজ হবে এই সামাজিক শক্তিগুলোকে সংগঠিত করে চরমুনের পীর সাহেবের হাতকে শক্তিশালী করা। আমরা এই সংঘবদ্ধ শক্তি যদি পীর সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি, তাহলে এদেশের তাগুতি শক্তি, এদেশের নাস্তিকবাদী শক্তির কালো হাত আমরা ঘুরিয়ে দিতে পারব। আল্লামা ইকবাল বলেন, বাদে মুখালিফ সে না ঘবরা আই উকাব, ये तो चलती है तुझे ऊंचे उड़ाने के लिए। আকাশে উড়ে, শকুন উড়ে, ঈগল পাখি উড়ে। শকুনের দৃষ্টি নিচে, ঈগলের দৃষ্টি উপরে। প্রতিকূল হাওয়া যখন শুরু হয়, ঈগল উপরে উঠে। বাদে মুখালিফ সে না ঘবরা আই উকাব, ये तो चलती है तुझे ऊंचे उड़ाने के लिए। আগামী দিনের বিপ্লব হবে, আমরা সেই বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন।